থেকে এসেছি মোহাম্মদ ইনামুল হক। আপনারা জানেন প্রাণী সম্পদের জিডিপির মাত্রা ছিল 1.32। আমরা প্রাণী সম্পদ এলইডি প্রকল্পের মাধ্যমে সেটা 1.84-তে উন্নীত করেছি। জিডিপিতে আমরা ব্যাপক ভূমিকা রেখেছি। সেই সাথে 61টি জেলায় আমরা 6500 পিজি গ্রুপ গঠন করেছি। এই পিজি গ্রুপের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংকে আমরা সঞ্চয় জমা রাখতেছি প্রায় 150 থেকে 200 কোটি টাকা। এটাও রাষ্ট্রের উন্নয়ন কাজে ভূমিকা রাখছে। আমরা এই এলডিবি প্রকল্পের মাধ্যমে খামারের দুয়ারে গিয়ে তাদের আমরা বিভিন্ন টিকা দিয়েছি, ভ্যাকসিন দিয়েছি, কৃমিনাশক ঔষধ দিয়েছি। তাদের অসুস্থ প্রাণীটিকে আমরা সুস্থ করার জন্য উদ্বুদ্ধ করেছি। কীভাবে উন্নতভাবে গাভী পশু পাখি লালন পালন করতে হয় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা খামারিদেরকে উপজেলামুখী করেছি, প্রাণী সম্পদমুখী করেছি। তাদের অসুস্থ প্রাণীটিকে তারা জানতো না প্রাণী সম্পদ অফিসে চিকিৎসা সেবা দেওয়া হয়। আমরা ভিএসআরকে ডেকে নিয়ে এসে বা তাদেরকে উপজেলা প্রাণী সম্পদ অফিসে পেটে দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা রাষ্ট্রের অর্থনীতিতে এতটুকু ভূমিকা রেখেছি। আজ 31শে মার্চ এই এলডিবি প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা 4200 এলএসপি আজ পদে বসেছি। আমাদের পরিবার আজ হুমকির মুখে। 4200 পরিবারে কম করে হলো 20,000 মানুষ। তারা এই কর্মের উপর নির্ভরশীল। তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে করে থাকতো, কিন্তু আজ তারা কর্মহীন হয়ে দিশাহারায় রাস্তায় আজ প্রেস ক্লাবে দীর্ঘ 28 দিন ধরে এখানে অবস্থান করছে। অথচ ঊর্ধ্বতন মহল কোনো রকম ভূমিকা বা কর্ণপাত করছে না যে তারা এখানে কেন দাবি করছে। আমরাও মানুষ, আমাদেরও পরিবার পরিজন রয়েছে। আমরা পরিবার পরিজন ফেলে রেখে আমরা দীর্ঘ সময় এখানে অবস্থান করছি, কিন্তু আমাদের দাবি নিয়ে কিছু বলতেছি না। বিগত দিনে আমাদের এক ভাই এখানে অবস্থান করা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গিয়েছে। মহিরুদ্দিন নামে রাজশাহীর আমাদের এক এলএসপি ভাই। আরও অনেকে অসুস্থ, অনেকে আছে এলএসপি এখানে বোনেরা আছে, তারা কেউ ডিভোর্সি, কেউ বিধবা। তারা এই কর্মের উপর থেকে তাদের জীবিকা নির্বাহ করতো। আজ যদি এই কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, এই বিধবা বোনেরা বা এই তালাকপ্রাপ্ত মেয়েরা, যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা কোথায় যাবে, কি করে খাবে? আমাদের প্রধানমন্ত্রী বলেছিল আমরা 2 কোটি মানুষকে কর্মসংস্থান দিব, আর আমরা দক্ষ জনবল আমাদের কাছে ছাঁটাই করা হচ্ছে।